আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফবি বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বন্ধুরা, ধৈর্য ধরুন, কারণ গর্বী ঘরের রাজপুত্র নাটকের 14তম পর্ব দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এতদিন আমরা শুধু মেঘলার কান্না আর অনিকের দাপট দেখেছি, কিন্তু 14তম পর্বে এসে পাশা উল্টে গেছে। যে অনিক মেঘলাকে রাস্তার মেয়ে বলে অপমান করেছিল, সে অনিক এখন মেঘলার দয়ার ভিখারি হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা 14তম পর্বের সেই 5টি দৃশ্য নিয়ে কথা বলবো, যা পুরো সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশাল টুইস্ট আছে। 14তম পর্বের সেই শুরুতেই আমরা দেখি এক নতুন মেঘলাকে। দামি শাড়ি, চোখে সানগ্লাস আর আত্মবিশ্বাসী হাঁটা। মেঘলা যখন তার পৈতৃক বাড়িতে পা রাখে, তখন পুরো পরিবেশটাই বদলে যায়। এতদিন যে মেয়েটি কথা মাথা নিচু করে থাকতো, আর সে মাথা উঁচু করে তার অধিকার বুঝে নিতে এসেছে। মেঘলার এই ট্রান্সফরমেশন দর্শকের জন্য ছিল এই সপ্তাহের সবচেয়ে বড় সারপ্রাইজ। মেঘলা কি পারবে তার হারানো সম্মান ফিরে পেতে? অন্যদিকে অনিক যখন জানতে পারে মেঘলা আসলে কোনো সাধারণ মেয়ে নয়, বরং এক বিশাল বড়লোক বাবার উত্তরাধিকারী, তখন তার অবস্থা দেখার মতো ছিল। তার কপালে চিন্তার ভাঁজ আর ঘাম বলে দিচ্ছিল সে কতটা ভয় পেয়েছে। সে বুঝতে পারছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে কি এবার বৃষ্টির কাছে ফিরে যাবে, নাকি আবারও মেঘলার সাথে ভালো সাজার নাটক করবে? 14তম পর্বে অনেক এই দ্বিমুখী চরিত্রে ফুটে উঠেছে। এই পর্বের অন্যতম হাই ভোল্টেজ সিন ছিল বৃষ্টি আর মেঘলার সামনাসামনি হওয়া। বৃষ্টি যখন মেঘলার নতুন পরিচয় জানতে পারে, তখন সে যেন পাথর হয়ে যায়। কিন্তু মেঘলা কি বৃষ্টিকে ঘৃণা করবে? না, মেঘলা খুব শান্তভাবে বৃষ্টিকে বোঝায় যে তাদের দুজনের শত্রু একজনই, সে হলো অনিক। এই দুই নারীর মধ্যে কি কোনো গোপন চুক্তি হতে চলেছে অনিককে ধ্বংস করার জন্য? 14তম পর্বে এই দৃশ্যটি দর্শকের মনে হাজার প্রশ্ন জাগিয়ে দিয়েছে। 14তম পর্বে আমরা দেখি মেঘলার বাবার উকিল এক বিশাল নথিপত্র নিয়ে হাজির হন। সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে মেঘলার বাবা তার সমস্ত সম্পত্তি মেঘলার নামে রেখে গিয়েছেন। কিন্তু এখানে একটা শর্ত আছে। সেই শর্তটা কি? অনেক কি সেই নথিপত্র চুরি করার চেষ্টা করবে? এই আইনি লড়াইয়ের সূচনা হয়েছে 14তম পর্বে, যা আগামী পর্বে আরও ভয়াবহ রূপ নেবে। রাতুলকে আমরা বরাবরই মেঘলার পাশে দেখেছি, কিন্তু 14তম পর্বে রাতুলের কিছু আচরণ রহস্যময় মনে হয়েছে। সে কি সত্যি মেঘলার উপকার করছে, নাকি সেও এই সম্পত্তির ভাগ চায়? রাতুল যখন আড়ালে দাঁড়িয়ে অনিক আর মেঘলার লড়াই দেখছিল, তখন তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ছিল। রাতুল কি গল্পের আসল মাস্টার মাইন্ড? এপিসোডের মাঝামাঝি সময়ে অনিক যখন মেঘলার সাথে দেখা করতে যায়, তখন মেঘলা তাকে বাড়িতে ঢুকতেই দেয় না। দারোয়ান দিয়ে অনিককে গেট থেকে বের করে দেওয়া হয়। অনিক একসময় মেঘলাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আর সেই অনিকই মেঘলার গেটের বাইরে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে। এই সিনটি দর্শকের মনে এক অদ্ভুত তৃপ্তি দিয়েছে। 14তম পর্বের একদম শেষ দৃশ্যে দেখা যায় মেঘলা একটি ফোন কলে বলছে খেলা তো মাত্র শুরু হলো। তার মানে 15তম পর্বে আমরা এক ভয়ঙ্কর মেঘলাকে দেখতে পারবো। অনিক কি পারবে এই ঝড় সামলাতে, নাকি সে চিরতরে হারিয়ে যাবে? মেঘলার এই নতুন রূপের পেছনে কার হাত আছে? সব উত্তরে মিলবে সামনের পর্বে। তো বন্ধুরা, 14তম পর্বটি আপনাদের কেমন লাগলো? মেঘলার এই রূপ মূর্তি দেখে আপনার কি মনে হচ্ছে? অনেকের কি উচিত ছিল মেঘলার সাথে এমনও করা? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, আপনারা কি তৈরি তো? কারণ গর্ভী ঘরে রাজপুত্র নাটকের 14তম পর্ব দেখার পর আমার নিজের গায়ের লোম খাড়া হয়ে গেছে। এতদিন আমরা যারা মেঘলার চোখে জল দেখেছি, তারা অনেকের অন্যায় আর অহংকার দেখে রাগে ফুঁসছিলাম। তাদের সবার জন্য আজকের এই এপিসোডটি ছিল এক বিরাট প্রাপ্তি। যে মেঘলাকে অনেক রাস্তার মেয়ে বা অফিসের সামান্য কর্মচারী বলে লাথি মেরে বের করে দিতে চেয়েছিল, সেই মেঘলাই এখন অনেকের ভাগ্যবিধাতা হয়ে ফিরে এসেছে। আজকের ভিডিওতে আমরা 14তম পর্বের
এমন সব গোপন টুইস্ট আর ইনসাইট স্টোরি ফাঁস করব যা আপনি হয়তো খেয়ালই করেননি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার মাথা ঘুরিয়ে দেবে। এপিসোডের শুরুতেই আমরা এক অভাবনীয় দৃশ্য দেখতে পাই। মেঘলা আর সেই সেরা শাড়ি পরা অবহেলিত মেয়েটি নেই। দামি ব্র্যান্ডের গাড়ি থেকে যখন মেঘলা নামে তখন তার চোখে ছিল আত্মবিশ্বাস আর ঠোঁটে ছিল এক রহস্যময় বিজয়ীর হাসি। অনিক যখন প্রথমবার এই নতুন মেঘলাকে দেখে তার চোখের পলক যেন পড়ছিল না। সে কি বিশ্বাস করতে পারছিল যে এই সেই মেঘলা? মেঘলার এই ট্রান্সফরমেশন শুধু পোশাকে নয়, তার ব্যক্তিত্বে। সে বুঝিয়ে দিয়েছে রাজকন্যারা কখনো হারিয়ে যায় না, তারা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। অন্যদিকে অনিক যখন জানতে পারে মেঘলা আসলে এক মাল্টি মিলিয়নের একমাত্র উত্তরাধিকারী, তখন আর চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারছে তার সব সাজানো বাগান এখন তছনছ হতে চলেছে। সে পাগলের মতো উকিলের কাছে দৌড়ায়, বৃষ্টির কাছে গিয়ে মিথ্যে সাফাই গায়। কিন্তু পাপ কি কখনো চাপা থাকে? ১৪তম পর্বে অনেকের প্রতিটি মুভ বলে দিচ্ছিল সে কতটা আতঙ্কিত। সে কি পারবে মেঘলার এই নতুন শক্তিকে রুখতে, নাকি সে আরো বড় কোনো গর্তে পা দিতে যাচ্ছে? এই পর্বের সবচেয়ে ইমোশনাল এবং পাওয়ারফুল অংশ ছিল বৃষ্টি আর মেঘলার সামনাসামনি হওয়া। আমরা ভেবেছিলাম তারা হয়তো ঝগড়া করবে, কিন্তু না। মেঘলা খুব শান্তভাবে বৃষ্টির সামনে দাঁড়ায়। বৃষ্টির চোখে ছিল অপরাধের আর মেঘলার চোখে ছিল জয়। মেঘলা বৃষ্টিকে মনে করিয়ে দেয়, অনেক তোমাকে ভালোবাসে না বৃষ্টি, সে শুধু তোমার বাবার টাকাকে ভালোবাসে। এই কথাটা বৃষ্টির সাজানো দুনিয়াকে নাড়িয়ে দিয়ে। তাদের এই গোপন বৈঠকের পর কি আমরা অনেকের বিরুদ্ধে দুই নারীকে এক হতে দেখব? মেঘলার বাবার ফেলে যাওয়া সম্পত্তি নথিপত্র যখন সবার সামনে আসে, তখন শুরু হয় আসল খেলা। মেঘলার বাবার উকিল যখন একে একে সব প্রমাণ পেশ করেন, তখন দেখা যায় অনেকের কোম্পানির একটা বড় অংশ আসলে মেঘলার বাবার টাকায় কেনা। অর্থাৎ মেঘলা চাইলে এই মুহূর্তে অনেককে তার নিজের অফিস থেকে বের করে দিতে পারে। এই আইনি মারপ্যাচ অনেক এখন পুরোপুরি কোনো ঠাসা। দর্শকরা এই দৃশ্যটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আর ১৪তম পর্বে এই পূর্ণতা পেয়েছে। রাতুলকে নিয়ে আমার মনে এক বড় প্রশ্ন আছে। সে কি সত্যি মেঘলার বন্ধু, নাকি ও সেই বিশাল সম্পত্তির উপর নজর রাখছে? ১৪তম পর্বে রাতুল কিছু গোপন ফোন কল আর আড়ালে বসে রহস্যময় হাসি আমাদের সন্দেহ বাড়িয়ে দেয়। সে কি মেঘলাকে ব্যবহার করে অনিককে সরিয়ে নিজের রাজত্ব করতে চায়? রাতুলের এই ডার্ক সাইড নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। মনে আছে অনেকের মা মেঘলাকে কিভাবে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলেন? ১৪তম পর্বে তার ভোলা ভুল বদল দেখে আমি রীতিমতো অবাক। মেঘলার নতুন পরিচয় জানার পর তারা এখন মেঘলাকে বৌমা বলে ডাকার জন্য মরিয়া। এই নির্লজ্জতা আর স্বার্থপরতা নাটকের এই পর্বটিকে আরও ব্যস্তসম্মত করে তুলেছে। মেঘলা কি তাদের এই মিথ্যে আদর বিশ্বাস করবে, নাকি তাদের উচিত শিক্ষা দেবে? এপিসোডের মাঝামাঝি সময় মেঘলা তার প্রথম বড় চালটি দেয়। সে অনেকের অফিসের বোর্ড মিটিংয়ে ঢুকে পড়ে এবং ঘোষণা দেয় যে সে এখন থেকে এই কোম্পানির ডিরেক্টর। অনেক যে চেয়ারে বসে দাপট দেখাতো, সেই চেয়ারটা এখন মেঘলার কবজায়। অনেকের সেই অসহায় চাহনি আর মেঘলার দাপুটে কথাগুলো দর্শকের মনে এক চরম তৃপ্তি দিয়েছে। প্রতিশোধের আগুন যখন জ্বলে ওঠে, তখন অপরাধী এভাবেই ছাই হয়ে যায়। ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য থাকছে এক ধামাকা আপডেট। ১৫তম পর্বে আমরা দেখতে পাবো মেঘলা সরাসরি অনিককে তার বাড়ি থেকে বের করে দেওয়ার নোটিশ দিয়েছে। অনেক বৃষ্টির আশ্রয়ে যাবে, নাকি পথে নামবে? আর বৃষ্টির বাবা কি অনেকে মাফ করবে? আমার ধারণা ১৫তম পর্ব হবে আরও ভয়ঙ্কর। মেঘলার হাতে এখন শুধু টাকা নয়, তার সাথে আছে ক্ষমতা। সে এবার অনেকে তিলে তিলে শেষ করার পরিকল্পনা করছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি ঠিক করছে? অনেককে কি আর কোনো সুযোগ দেওয়া উচিত? আপনাদের প্রিয় চরিত্রকে, মেঘলা না বৃষ্টি? কমেন্টে আপনাদের মতামত জানান। আর কমেন্টে সবচেয়ে চমৎকার হবে পরের ভিডিওতে আমি তার নাম মেনশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতেছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছে এবং আমাদের এই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছে আপনাদের মতামত, তাদেরকে আমরা সামনের ভিডিওতে অবশ্যই মেনশন করব। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন কিন্তু আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অবশ্যই বলব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আজ এতদূর আসতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।